আমার মানে আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে যখন আঘাতটা লাগে তখন এই জ্ঞানেশ্বরীরা জ্ঞানেশ্বররা কোথায় থাকে? এক নম্বর, হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন মানে ওনার নাম তো শুভেন্দু অধিকারী, ওনার নাম তো শেখ শাহজাহান না। তো উনি বাই বার্থ হিন্দু সনাতনী, তো ওনাকে আবার আলাদা করে হতে হবে কেন? রোহিঙ্গাদের বস্তি জ্বলে গেছে বলে উনি সুসুর করে দৌড়ে চলে এসছে। কোনটা শক্তিপীঠ, কোনটা জ্যোতির্লিঙ্গ, কোনটা ধাম, এই ব্যাপারটাই জানে না। উনি নাকি ব্যানার্জি টাইটেল নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি নিজেকে এখন ব্রাহ্মণ বলে প্রমাণ করছেন যে আমি ব্রাহ্মণ, আমি হিন্দু। মানে তারা সত্যি কথা বলে দিলেই তারা খারাপ, কাজীদার মতো, মাসুম আক্তারদার মতো, নাজিয়ার মতো না। তারা আজকে ঠিক বলছে বলে তারা আজকে খারাপ হয়ে গেল? তারা তো উচিত কথা বলছে, তাদের কথা তো কেউ কাটতে পারবে না। সামান্য দুর্গাপুজোর সময় যারা একটা ট্রাফিক সামলাতে ব্যর্থ থাকে, যারা দুর্গাপুজোর ভিড় সামলাতে ব্যর্থ থাকে, দেশপ্রিয় পার্কের মতো অত বড় পুজো, একটা ভিড় সামলাতে ব্যর্থ প্রশাসন, ব্যর্থ পুলিশ মন্ত্রী, তার জন্য অত বড় পুজোটা বন্ধ করে দেওয়া হয়। ভিড়ে কি পদপৃষ্ট হয়ে লেক টাউনের পুজোতে মানুষের শিশুর প্রাণ যায়নি? এই খবরগুলো তোমরা এর আগে করনি? এটা কি আমরা নতুন শুনছি? যেখানে হাজারের ভিড়, পশ্চিমবঙ্গ সোকল্ড স্কটল্যান্ড ইয়ার্ডের ক্ষমতা থাকে না সামলানোর, সেখানে তো কোটি কোটি ভিড়। এবং আমরা তোমাদের মাধ্যমেই কিন্তু জানতে পাচ্ছি যে এই যে দুর্ঘটনাটা, এটা কিন্তু প্ল্যান করে ঘটানো হয়েছে ইউপি সরকারকে বদনাম করার জন্য। তোমাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই খবরগুলো এখন আমরা পাচ্ছি যে কিছু দুষ্কৃতী ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা, পুরো প্লটটা সাজিয়ে জিনিসটা করা হচ্ছে। তো সবকিছুকে নিয়ে, আর বিশেষ করে একটা, আমার মনে হয়, এটা আমার মতামত, যেহেতু আমি তো নিজের ধর্মের জন্য উন্মাদ, আমি সেই জন্য এইটুকু মনে করি অন্তত এই বিষয়টা ছেড়ে রাজনীতিটা, এই বিষয়টা করা উচিত ছিল না। যেখানে ঠিক বেঠিক 100 বার ঠিক বেঠিক বলবো, কিন্তু সবসময় ওই যে বললাম না যে কারোর একটা দোষ দেখলে আমি সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেব। আমি তো নিজেও ঘুরে এসেছি, হ্যাঁ অনেকটা হাঁটতে হয়েছে, প্রয়োজনে যেটা হয়তো 2 কিলোমিটার হাঁটলে হয়ে যেত সেই রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। আমাদের দুর্গা পুজোর সময় রাস্তা ঘুরিয়ে দেয় না কেন, মনে নেই? এই আগের বছরই তো বদমাইশি করে সজলদার পুজোতে যাতে মানুষ ঠাকুর দেখতে না যেতে পারে, রাম মন্দির দেখতে না যেতে পারে, কি বদমাইশি বনাটাই না করলো। শিয়ালদার থেকে বউবাজার থেকে সেন্ট্রাল এভিনিউ থেকে সব কটা রাস্তা বন্ধ করে দিল। যখন সজলদার রাস্তায় নামলো তখন দূর দূর করে সুরসুর করে তখন না না দাদা আমরা দেখে নিচ্ছি বলে তখন মানুষকে ঢুকতে দেওয়া শুরু করলো। কত নোংরামো আর করবে? নিজেরগুলো কি সব ভুলে যাচ্ছে? আর কি গঙ্গা জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছে? কোনো প্রমাণ কি তোমরা দেখাতে পেরেছো? কোনো মিডিয়া? তো কিছুতে এমন অনেক বড় বড় মিডিয়া আছে যেখানে ওনার জোট শরিকিরা আছে, নেমে পড়েছে কোমর বেঁধে। এরকম তো একটা ভিডিও আমরা দেখতে পেলাম না। তাহলে আমরা কি কোভিডের দিনগুলো ভুলে যাবো? আমরাও তো কোভিডের দিনে অনেক নোংরামো দেখেছি। পচা লাশ কিভাবে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে নিয়ে গাড়িতে তুলছে, কিভাবে গঙ্গায় ভেসে ভেসে লাশ পাচার করা হচ্ছে। কি মানে সব ভুলে গেল নাকি মানুষ? কেউ কিচ্ছু ভোলে না। আজকে শুধু একটা মানে হয়ে গেছে, কারণ দোষটা আমাদের। তো আমরা তো কিছু হলেই মানে ভগবানের নাম নিয়ে তো রাস্তায় নেমে পড়ি না ইট বালি পাথর ছুটতে, রাস্তায় নেমে পড়ি না পাবলিক প্রপার্টি ভাঙতে, আমরা তো ট্রেন বাস জ্বালাতে নেমে পড়ি না যে আমার ধর্মের অপমান হয়েছে, আমারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। কার্তিক পুজোর সময় যে ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হলো, একটা লজিকে আমাকে বুঝিয়ে দাও। অনেকে এখানে তোমাদের সারণ যখন করবে এই খবরটা, বিশেষ করে হিন্দুরা অনেকে অনেক জ্ঞানের বাণী দিতে এখানে চলে আসবে। আমার তাদের কাছে ওই একটা প্রশ্ন, যে যখন মানে আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে যখন আঘাতটা লাগে তখন এই জ্ঞানেশ্বররা কোথায় থাকে? আমাকে এই প্রশ্নের আগে উত্তরটা দাও। কার্তিক পুজোতে কার কি সমস্যা ছিল? আমরা সবাই জানি যে কার্তিক পুজোর লাইটিং এ যে নোংরামোটা করা হয়েছিল সেই লাইটিং এর দায়িত্বভার একজন মুসলিমেরই ছিল। মানুষ তো ঠিক করে মুসলিমটাই উচ্চারণ করতে পারে না কেন? এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। লজিক্যালি বলছি, যদি একটা বাজে কথা বলি এক্ষুনি তুমি থামিয়ে দাও, বা তোমার দর্শক এক্ষুনি বলুক, আর জীবনে মুখ দেখাবো না।
তাহলে সেই ক্ষেত্রে কি হলো, তখন তো বিচার পেল না। ও আমাদের ভাবাবেগে আঘাত লাগে না, কারণ আমরা কথায় কথায় অস্ত্র নিয়ে রাস্তায় নামি না বলে, কথায় কথায় আমরা ট্রেন বাস জ্বালাই না বলে, কথায় কথায় আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন হাই রোড ধর্মের জন্য, কারণ আমরা একটু অতিরিক্ত শিক্ষিত হয়ে গেছি। আমরা আধা বাঙালি হিন্দু, বাঙালি হিন্দু কেন, হিন্দুদের কথাই বলছি, সবাই তো আসে তার মধ্যে। তো আধা হিন্দু আমরা অতিরিক্ত শিক্ষিত, ধর্ম নিয়ে কথাই বলা যাবে না। আধা আধা হিন্দু সেকুলার, আধা হিন্দু জাতিবাদে বিভক্ত। এই তো সমস্যা আমাদের, এই জন্য আমরা কোনোদিন একত্রিত হতে পারি না। আর বাবা, ধর্ম নিয়ে কেউ কথাই বলতে চায় না। আজকে আমরা কথা বলছি বলে কি মনে লাগছে? কোথায় লাগছেটা, কোথায় সমস্যাটা, কোথায়? আমার ভালো লাগে, আমার কিন্তু আমার মুসলিম সম্প্রদায়ের লোকেদের এই যে ধর্মের প্রতি ধর্মান্ধতা, আমার সত্যিই ভালো লাগে। আর যাই করুক, তারা ছোট ছোট ব্যাপারে নিজের ধর্মকে কিন্তু হাজারো ভুল তাদের আছে, হাজারো ভুল হয়তো তাদের ধর্মগুরু বলে দিচ্ছে, কিন্তু তারপরও তারা সেই ভুলটাকেও ঠিক করার জন্য তারা রাস্তায় নেমে দাঙ্গা করে, ঘর বাড়ি জ্বালিয়ে, সবকিছু হলেও নিজেদের পয়েন্টটা তারা প্রুফ করবে। তারা তাদের কথাটাই তারা রাখে। 1 নম্বর, হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন মানে ওনার নাম তো শুভেন্দু অধিকারী, ওনার নাম তো শেখ শাহজাহান না। তো উনি বাই বার্থ হিন্দু সনাতনী, তো ওনাকে আবার আলাদা করে হতে হবে কেন? হ্যাঁ, হয়তো যেভাবে উনি করতে চেয়েছিলেন, যে দলে ছিলেন, উনি হয়তো খুলে সেইভাবে জিনিসটা করতে পারেননি। তাহলে আজকে বর্তমানে ওনার যে সাংসদরা আছে, বিধায়করা আছে, বিধায়িকারা আছে, তারা গিয়ে যে একদম মহাকুম্ভে যে ঝাঁপ দিচ্ছে, ডুব দিয়ে উঠে আহা, সে যোগীজির কি প্রশংসা, কি ভালো ব্যবস্থা, এগুলো বলছে। তাহলে সুজাতা মণ্ডল, ওনাকেও দেখছি লুকিয়ে লুকিয়ে অনেকেই যাচ্ছে, কেউ হয়তো প্রকাশ্যে ছবি দিচ্ছে, কেউ হয়তো প্রকাশ্যে ছবি দিচ্ছে না, কারণ আমাদেরও চোখে অনেককে পড়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে সেই জিনিসটা নেই ওই ছবি তুলে ওইসব নোংরামো করার, ঠিক আছে, তাও ভালো লাগে। হিন্দু তো আলটিমেট, সেই টানটা, সেই ব্যাপারটা যাবে কোথায়? আজকে হিন্দু বাঙালিদের অবস্থা কিন্তু, টিএমসি তো হিন্দু বাঙালি নেতাদের, টিএমসির ওদের কিন্তু আজকে ওখানে থেকে প্রাণটা ওষ্ঠাগত। ওরাও কিন্তু মানে মানে নিঃশ্বাসটা ছেড়ে, মানে খুলে, হিন্দুত্ববাদী নিজেরা হিন্দু হয়েও এই জিনিসগুলোকে নিয়ে করতে পারছে না, সেটা দেখেও খুব খারাপ লাগছে। বরং যারা করছে ভালো লাগছে, যে হয়তো সবকিছু উপেক্ষা করেও, হয়তো কপালে বকাবকি খাবে ঘুরে এসে বা খেয়েওছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয়তো নিজের আবেগটা ধরে রাখতে না পেরে একটা সোশ্যাল মিডিয়ায় প্রচারটা করেই ফেললেন। এখানে তো আমরা কিছু খারাপ দেখছি না। তাহলে সবাই কি মানে ভাবই দেখাচ্ছে, ঢঙ্গই করছে? আরে করলেও তো নিজের জিনিসটা নিয়ে করছে। তো আজকে আমি একটা মুসলিমকে তোমাদের মাধ্যমে প্রশ্ন করছি, উনি কি মুসলিম ভয় দেখায় বলো তো? সংখ্যালঘুদের ছেড়ে দেবো মানে কি কুমির ছেড়ে দেওয়ার কথা বলছে? মানে কি ছেড়ে দেবো মানেটা কি? আমি এটা মুসলিমদের প্রশ্ন করছি। আপনারা তো আপা না খালা কি বলেন, গিয়ে জিজ্ঞেস করুন তো। ছেড়ে দেবো মানে, মানে ওই শুয়োর কুকুর ছেড়ে দেওয়া আমরা বলি, মানে এটা ছেড়ে দেওয়া মানেটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ওই ছেড়ে দেওয়াতে কি আমরা ভয় পেয়ে যাব? আদতে তো ওরাও মানুষ, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা ভগবান ওদেরও দিয়েছে, আমাদেরও দিয়েছে। তো এক্সট্রা অর্ডিনারি তো ওরা এলিয়ান না, যে ওদেরকে দেখে আমরা ভয় পেয়ে যাব। তো ভয়টা আমরা কিসের জন্য পাবো? আমরা তো সব প্রতিবেশী। আমার প্রতিবেশী মুসলিমের কাছে আমাদের প্রতিবার ঈদে বা ওদের নানা পরবে আমরা, আমাদের একটা অধিকার থাকে এই খাওয়া, এটাই তো সম্পর্ক। ওরাও আমাদেরকে দুর্গাপুজোতে বলে খাওয়া, বা কোনো পুজোতে বলে খাওয়া। কই আমাদের তো এইটাই তো আমাদের পশ্চিমবঙ্গ, এটাই তো আমাদের কলকাতা। আজকে একটা জিনিস লক্ষ্য করেছো, এই হঠাৎ করে স্কুলে স্কুলে সরস্বতী পুজোটা, আমরা ছোটবেলা থেকে এটা আমাদের একটা, প্রত্যেকটা স্টুডেন্টের একটা আবেগ স্কুলে সরস্বতী পুজোটা। সে বাচ্চারাও মায়েদের হাতে সেই লাল হলুদ শাড়ি পরে স্কুলে যাওয়া, আমরাও গিয়ে আমরা আসলে ভ্যালেন্টাইন আমাদের সময় ছিল না। আমাদের ভ্যালেন্টাইন প্রেম দিবস মানে সেই আজীবন কাল ধরে, আজও মরার আগের দিন অব্দি সরস্বতী পুজোটাই আমাদের কাছে সেই মাইনে রাখে। তো হঠাৎ করে সরস্বতী পুজোতে এত বাধা, এত বিঘ্ন কেন শুরু হয়ে গেল? তুমি একটু খেয়াল করে দেখবে, সেখানকার যে কটা স্কুলে সরস্বতী পুজো নিয়ে অশান্তি হচ্ছে, সে কটা স্কুলে প্রধান শিক্ষক মুসলমান।
জামাত মেন্টালিটির। যে বললাম না, সব শিক্ষিত মুসলমানকে বলবো না, কারণ শিক্ষিত মুসলমানরাও কিন্তু আমাদের সাথে আসে, প্রসাদ খায়, কুল খায়। আমারও সন্তানের বন্ধু বান্ধব আছে, প্রসাদ খায় আমাদের সাথে এসে, প্যান্ডেলে কুল খায়। কেন ওই দু তিনটে জামাত চামারের জন্য আমরা কেন সমগ্র সম্প্রদায়টাকে দাগিয়ে দেবো? এটাও তো ভুল, এটা করাটাও তো ঠিক না। তারপর আমাদের সাথে রাম নবমীর মিছিলে হাঁটে, আর কিছু শুনবে? রীতিমতো মাথায় আমাদের জয় শ্রীরামের ফেটটি লাগিয়ে জয় শ্রীরাম বলে চেঁচায়। তাহলে সেই মানুষকে কি করে অস্বীকার করব এরকম নোংরা কিছু জামাত মেন্টালিটির লোকের জন্য? তো সেই জন্য বলছি, এই যে নোংরামোটা পশ্চিমবঙ্গে আমদানি করে এনেছে, আজকে জেলায় জেলায় যে কটা, আজকে বলো তো, পশ্চিম বাংলা তো, চলো বাঙালিরা তো অনেক কথা বলবে, আমাদেরকে বিজেপি বলে দাবিয়ে দেবে, আমরা ধর্ম নিয়ে নাকি এত উস্কানি দিচ্ছে বিয়ে, চলো সব মেনে নিলাম। একটা জিনিস বলো, পশ্চিম বাংলা তো, পশ্চিম বাংলায় বাঙালিদের অস্তিত্ব আজকের ডেটে কোথায় সেটা আমাকে একটু বলে দাও। আজকের ডেটে বাঙালিরা না চাকরিতে আছে না ব্যবসায় আছে। আজকের ডেটে বাঙালি কলকাতাতেও নেই। আজকের ডেটে বেশি বাঙালি সন্তান তুমি কলকাতার থেকে বেশি বাঙালি পাবে আজকের ডেটে ব্যাঙ্গালোরে। কেন? কি বাঙালি শূন্য, মানে হিন্দু শূন্য করার চেষ্টা করছে, তার সাথে সাথে বাঙালি শূন্য করারও চেষ্টা করছে। আজকে বাঙালিদের কোনো জায়গায় রাখেনি। তুমি যে কটা নিয়োগ দেখবে, যে কটা বড় বড় সরকারি পদের নিয়োগ দেখবে, সে কটা বড় বড় সরকারি পদের নিয়োগে হয়তো 100টা নামের মধ্যে লাস্টের দিকে 98-99-তে হয়তো দুটো বাঙালি নাম, বাকি সব মুসলিম নাম, বাকি সব অবাঙালি নাম। কোথায় যারা বাঙালি প্রেমী, বাংলা প্রেমী, বাঙালি প্রেমী বাঘের বাচ্চারা সব কোথায়? কি সব একে পক্ষ দুয়ে পক্ষ, তারা কোথায়? এইসব বড় বড় পদে, আমাদের প্রশাসনিক পদে যিনি বসে আছেন তিনিও অবাঙালি। যে কটা বড় বড় IPS IAS দেখি, সবাইকেই তো দেখি কথা বলতে, আমরা গেছিলাম, আমরা চেষ্টা করছি। এগুলো কি বাংলা কথা? আমরা তো কোনোদিন এরকম শুনিনি। কেন, মানে বাঙালি জোটে না এরকম বড় বড় সরকারি পদে আসীন করার মতো? তাহলে বাঙালিরা কোথায় আজকের ডেটে? সব ধর্মকে নিয়ে তিনি যখন চলেন, কালী পুজোর পর নারকেলডাঙ্গায় সুরেন্দর পাল সিং গুগ্গিদা, ওখানকার আমাদের স্থানীয় নেতা বিজেপির, কোনো একটা কারণে সেখানে একটা, যে কারণটা হোক সেটা তোমাদের মাধ্যমে অনেকবারই আমি বলেছি, আর সেই প্রসঙ্গে আসছি না। গুগ্গিদা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হিন্দুদের হয়ে কিন্তু লড়েছিল গুগ্গিদা সেখানে, এবং সেখানে আমাদের ওপর প্রায় 2-3 হাজার নারকেলডাঙ্গা রাজাবাজার থেকে পুরো মব ঘিরে নিয়েছিল। আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়, ধরে নিলাম সেটাও বড় কথা না। ওখানে গুরুদ্বারায় ঢুকে হামলা হয়, এবং ওইখানে দাদা শহীদ ভগৎ সিং এর একটি উদ্যান করেছিল। একটি বক্সে দেখবে শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের 3টে মূর্তি রাখা আছে, যেখানে গিয়ে আমরা প্রতি বছর শহীদ দিবস পালন করি, ওখানে করে। তো এই যে স্বাধীনতা সংগ্রামীরা, এরা কি বেছে বেছে স্বাধীনতাটা শুধু হিন্দুদের জন্য এনেছিল, নাকি সেই সময় মুসলিম, শিখ আর অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের ভারতবর্ষে ছিল না? তাহলে কি করে ওই 2-3 হাজারের মব গিয়ে যখন ওইটা ভাঙলো, প্রথমে তো নারকেলডাঙ্গা থানা রিপোর্ট নিতে চাইনি, তাহলে সেই জায়গাটায় নিরপেক্ষ হয়ে উনার কাছে তো খবর গেছে। কিছুদিন আগে যখন নারকেলডাঙ্গা বস্তিতে আগুন লাগলো, তখন জনাব হাকিম সুরসুর করে দৌড়ে চলে এলো, কারণ ওখানে রোহিঙ্গাদের বসবাস করার ব্যবস্থা করা হয়েছিল। তো রোহিঙ্গাদের পুড়ে গেছে, আর উনি দৌড়ে আসবেন না? ভর্তি রোহিঙ্গা গিজগিজ করছে, রোহিঙ্গা বস্তি হয়ে গেছে ওখানে। তো রোহিঙ্গাদের বস্তি জ্বলে গেছে বলে উনি সুসুর করে দৌড়ে চলে এসছে। আর যখন এই ঘটনাটা হলো কালী পুজোর পর, তাহলে উনি, চলো আমি হিন্দু মুসলিম ছেড়ে দিলাম, উনি তো শিখ ধর্মকেও মানেন, উনি তো বৌদ্ধ ধর্মকেও মানেন, উনি তো জৈন ধর্মকেও মানেন, উনি খ্রিস্টান ধর্মকেও মানেন। সেদিনকে কেন দৌড়ে এলো না? সেদিনকে কেন দাঁড়িয়ে এসে দৌড়ে এসে বলল না যে শহীদ ভগৎ সিং কোনো হিন্দু মুসলিম মানে রাখে না, অবকাশ রাখে না, উনি শহীদ,
এই জায়গাটা কেন ভাঙা হলো? যদি কোনো রাজনৈতিক ব্যাপার থেকেই থাকতো, তোমরা নিজেরা নিজেরা বুঝে নিতে। গুরুদ্বারায় কেন হামলা হলো? আজও কিন্তু আমাদের বিরোধী দলনেতা গুগিদার সেই কেসটা নিয়ে লড়ে যাচ্ছে। ডিসি সেন্ট্রালের কাছে গিয়ে উনি আবেদন জানিয়েছে, সব জায়গায় এই জিনিসটা নিয়ে বলা হয়েছে। উনি নাকি সর্বধর্ম মিলিতভাবে উনি করেন না, উনি নাটক করেন। আচ্ছা, সংখ্যালঘু কি? আমি তোমাদের মাধ্যমে এই প্রশ্নটা বহুবার করেছি। একটু সংখ্যালঘু কি এই প্রশ্নের উত্তরটা দাও তো। সে সংখ্যালঘু কাকে বলে? একটা তো প্যারামিটার থাকবে। তোমরা একটু পেছনে তোমাদের আর্কাইভে গেলে এই জিনিসটা, এই প্রশ্নটা পেয়ে যাবে। আমি প্রশ্নটা অনেকবার করেছি যে সংখ্যালঘু কাকে বলে। যে 5 জনকে বলছে, 25 জনকে বলছে, 500 জনকে বলছে, কি 5000কে বলছে? সংখ্যালঘু তো একটা প্যারামিটার আছে। তো যারা সংখ্যালঘু প্রকৃত না, তাদেরকে মেইন স্ট্রিমে আনো না। কি দরকার তাদেরকে সংখ্যালঘু বানিয়ে রাখা? যারা প্রকৃত সংখ্যালঘু, আজকে শিখ সম্প্রদায়, আমি তো বলবো এই যে জগন্নাথ মন্দির নিয়ে এত কিছু করা হচ্ছে, যারা বলে না কি মন্দির বানিয়ে কি লাভ, মন্দির থেকে, বিশেষ করে গুরুদ্বারা থেকে 24/7 কিন্তু সেবা দান করা হয়। আজকে উনি তো কোনটা শক্তিপীঠ, কোনটা জ্যোতির্লিঙ্গ, কোনটা ধাম, এই ব্যাপারটাই জানে না। উনি নাকি ব্যানার্জি টাইটেল নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি নিজেকে এখন ব্রাহ্মণ বলে প্রমাণ করছেন যে আমি ব্রাহ্মণ, আমি হিন্দু। উনি হঠাৎ করে একখানা দীঘায় মহাপ্রভুর নামে প্রহসন করে বসলেন। পুরী মন্দির বা ধামটা দেবারও কিন্তু ওনার ক্ষমতা হয়নি। উনি কি একটা কালচারাল সামথিং কিছু একটা নাম দিয়েছে। তারপর কি প্রশ্ন উঠছে? কিছু ওই আছে জামাত মেন্টালিটির লোকেরা বলছে এখানে মসজিদ হবে না কেন? আমি ওখানে মানে মানে পুরীর নামটা আমাদের কাছে না, আমরা সেই আবেগের সাথে নিই। ওই একটা কালচারাল হাবের সাথে আমি আমার মহাপ্রভুর ধামের আমি আনতেই পারবো না মুখে। কিন্তু যদিও ওখানে উনি একটা কালচারাল ধাম করেছেন, আমি মনে করব সেটা করারও উচিত ছিল না। এর থেকে উনি যদি এটা গুরুদ্বারা করতেন না, গুরুদ্বারা জাত ধর্ম দেখে না, 24x লঙ্গর চলে ওখানে। ওখানে কিন্তু ওই তুমি মুসলিম বলে তোমাকে বার করে দেবে না, তুমি হিন্দু বলে তোমাকে বার করে দেবে না। পুরো ভালোবাসার সাথে, সেবা ভাবের সাথে ওনারা সেই পরিষেবাটা 24x7 দিয়ে থাকেন। কটা গুরুদ্বারা করেছেন উনি? মসজিদ তো উনি অনেকগুলো করে দিয়েছেন। কটা গুরুদ্বারা করেছেন? আমি হিন্দু হয়ে বলছি, আমি কট্টর হিন্দু হয়ে বলছি, যেটা তোমাদের মাধ্যমে সবসময় বলা হয়। হ্যাঁ, অনেকে আবার লাফিয়ে আবার আসে আপনারা ঠেকা নিয়েছেন। না, একদম আমরা ঠেকা নিইনি। সমস্যাটা হচ্ছে আগে কেউ বলতো না, চোখে আঙুল দিয়ে না, এই রাজা তুই উলঙ্গ, এটা দেখানোর লোক ছিল না, কারোর ক্ষমতা ছিল না। এখন দেখাচ্ছি বলে কষ্ট হচ্ছে। তারপর হয়তো তোমাদের এই প্রতিবেদনটা প্রকাশ করার পর অনেকে হয়তো এখানে বড় বড় বিজ্ঞরা বলতে চলে আসবে যে তো যখন কোথায় তুমি কি হিন্দুদের ঠেকা নিয়েছো নাকি তুমি সব হিন্দুদের বাঁচাতে? হিন্দুদের ঠেকা বা বাঁচানোটা বড় কথা না, চিন্তা ভাবনাটা। আজকে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ মাস্কিলোর পাওয়ার নিয়ে রাস্তায় নামেননি, তার এই চিন্তাটা ছড়িয়ে দিয়েছিলেন। আজকে তার নীতি আদর্শেই তো আমরা আদর্শিত। আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলুন, আমাদের নেতাজি বলুন, বা যখন স্বামীজি বলুন, বা নেতাজিও যখন, ওনারও কিন্তু বিশাল মাস্কুলার চেহারা ছিল না, কিন্তু উনি যখন অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে বক্তৃতাটা দিতেন, এই যে বড় বড় মনীষীদের, বড় বড় লিডারদের এই যে চিন্তা, এই চিন্তাকে পাথেয় করেই তো আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমারও প্রচেষ্টা ওইটুকুই। আমি 100 বার, আজকে আমি কট্টর হিন্দু বলেই না আমি কিন্তু মুসলমানদের নিয়ে এই ভালো কথাটা বলতে পারলাম, কারণ আমার মানসিকতাটা ভালো না। আমাকে এটা প্লিজ শেষ করতে দাও, এটা কাটবে না। আমার মানসিকতাটা ভালো বলেই কিন্তু না আমি এখনো এত কিছু হওয়ার পরও কিন্তু আমি মুসলমানের মধ্যে ভালো জিনিস দেখছি। হ্যাঁ আছে, যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে, বলবো না? কিন্তু তাদের মধ্যে থেকেও চাই, তাদের মধ্যে থেকে শিক্ষিত সমাজ উঠে আসুক, তারাও এই প্রতিবাদটা করুক। তারা সত্যি কথা বলে দিলেই তারা খারাপ, কাজীদার মতো, মাসুম আক্তারদার মতো, নাজিয়ার মতো না। তারা আজকে ঠিক বলছে বলে তারা আজকে খারাপ হয়ে গেল? তারা তো উচিত কথা বলছে, তাদের কথা তো কেউ কাটতে পারবে না।
আমি একটা পদ্মশ্রী পাওয়া মানুষকে সম্মান করব না? আজকে আমি ওই কে একটা লুঙ্গি পরা একটা জামাত মেন্টালিটির লোক কি একটা করছে বলে আমি তার জন্য কি কাজীদাকে আমি অস্বীকার করতে পারবো? তার অবদানকে আমি অস্বীকার করতে পারবো? নিশ্চয়ই না। আমি কি ওই মাদ্রাসার ওই লুঙ্গি পরা টুপি পরা গায়ে বোটকা গন্ধওয়ালা ওই শিক্ষকটা যে ছোট ছোট বাচ্চাদের শ্লীলতা হানি করছে, তা আবার বাচ্চা ছেলেদের শ্লীলতা হানি করছে, তার জন্য কি আমি কাজীদাকে অস্বীকার করব? না। কাজীদার মতো শিক্ষককে আমি তার সাথে তুলনা করব? আমি হিন্দু বলেই কিন্তু সেই মূল্যায়নটা করতে জানি। আর আজকে আমরা কট্টর হিন্দুরা সংখ্যালঘুরা আছি বলেই না আজকে মুসলমানরাও কিন্তু এখানে সেফ ফিল করছে। আর উনি যে মুসলমান সংখ্যালঘুর নামে যে একখানা ললিপপ দেখায় না, ছেড়ে দেবো, দে না ছেড়ে, কে ধরে রাখতে বলেছে? তো ঠিক কথাই বলেছেন, আমি তো ঘুরি ওই কথাটাই বলছি যে যিনি রাষ্ট্রবাদী মুসলিমরা সব সময় শুভবুদ্ধি সম্পন্ন চিন্তাধারার সাথেই থাকবে। আচ্ছা মানে একটা সিম্পল কথা, তোমার সাথেও তো কলেজে স্কুল লাইফে অনেক মুসলিম বন্ধু বান্ধব আছে, তাদেরকে দেখেছো ওরকম মানে শিখ মেন্টালিটির? তারা তো এরকম শিখ মেন্টালিটির না। আমার আমার সন্তানদের বান্ধবীদের বন্ধুদেরও তো দেখছি যে কি সুন্দর মানে খুব সচ্ছল খোলামেলা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। উল্টা আমি জিজ্ঞেস করি যে কি রে মানে ও কি বোরখা টোরখা পরে? বলে দূর মা, কি বলছে এসব কথা, ইংলিশ মিডিয়ামে পড়ে। বলে ভুল করো, ওর সামনে এসব প্রশ্ন করো না, তুমি ও বাড়িতে এলে এসব জিজ্ঞেস করো না। আমার ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। তো ঠিকই তো, তো যারা সত্যি কথা যারা শিক্ষিত তারা এইসব লাইনেই আসবে না, এইসব প্রশ্নেই আসবে না। ওই যে বলে না একটা খানদানি, আমি সবসময় রক্ত বংশকে মান্যতা দিই কেন, খানদানি ব্যাপারটাই আলাদা। আচ্ছা এই যে ভারতের মুসলিমরা যারা সৌদি আরবকে আব্বা আব্বা করে, এটা তো তুমি জানো সৌদি আরব এদেরকে পাত্তাও দেয় না। তো বলে এরা সব কনভার্টেড মুসলিম, পাত্তাও দেয় না। তাও দেখো ওই বাংলাদেশ আর পাকিস্তান থেকে সব ভিখারির বাচ্চাগুলো চলে যায় ওখানে ভিক্ষা করতে, সেখান থেকে লাত খেয়ে বার করে দেয় ওদেরকে। পাকিস্তান আর বাংলাদেশে তো নিশ্চয়ই আর এখন আর হিন্দু বলে কিছু অবশিষ্ট নেই, বা ওখানে বিজেপি নেই, তাহলে ওখানে কে দিচ্ছে? ইভেন আমরা যখন দেখলাম মোদিজি যখন গেল কত ভালো লাগলো। যদি আমি মুসলিম নিয়েই কথা বলি, আমরা কোন মুসলিমকে দেখবো? রেওয়াজি খানদানি মুসলিমকে দেখবো তো।